একটা কঠিন সত্য শুনতে প্রস্তুত? এমন একটা সত্যি যেটা হয়তো তুমি এড়িয়ে চলছো অনেক দিন, কিন্তু আজ সেটা শুনলে তোমার চিন্তা করার ধারণাটাই বদলে যাবে। গরিব হওয়া সবসময় ভাগ্যের দোষ না, সবসময় পরিস্থিতির দোষও না। অনেক সময় এটা আমাদের নিজের একটি অদৃশ্য ভুলের ফল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এমন কিছু ভুল যেগুলো তুমি প্রতিদিন করছো, কিন্তু বুঝতেই পারছো না এগুলোই তোমাকে ধীরে ধীরে দুর্বল, নির্ভরশীল আর পিছিয়ে দিচ্ছে। তুমি ভালো হতে চাও, তুমি চাও সবাই তোমাকে ভালো বলুক, তুমি কাউকে না বলতে পারো না। কেউ সাহায্য চাইলে তুমি নিজের কথা না ভেবেই এগিয়ে যাও। বাইরে থেকে দেখলে তুমি একজন ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে তুমি নিজের শক্তিটা হারিয়ে ফেলছো। নিজের সময়, নিজের সুযোগ সব অন্যের জন্য বিলিয়ে দিচ্ছ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? সবাই তোমার ভালো চায় না, সবাই তোমার মতো ভাবে না। কেউ কেউ তোমার এই ভালো ব্যবহারকে সম্মান করে না, বরং সেটাকে সুযোগ হিসাবে দেখে। তারা জানে তুমি না বলতে পারো না, তাই তারা বারবার তোমার কাছে আসবে। আর তুমি বুঝতে পারার আগেই তুমি তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারা নেবে আর তুমি শুধু দিতে থাকবে। একসময় এমন একটা দিন আসবে যখন তুমি নিজের জন্য কিছুই রেখে উঠতে পারবে না। তখন তুমি ভাববে, আমি তো সবার ভালো চেয়েছিলাম, তাহলে আমার সাথে এমন কেন হলো? আর ঠিক তখনই তুমি বুঝবে সমস্যাটা তোমার ভালোত্বের না, সমস্যাটা ছিল তোমার অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়ায়। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 4টি জিনিসের কথা বলবো, যেগুলো তুমি যদি অজান্তে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও, তাহলে ধীরে ধীরে শুধু তোমার টাকা না, তোমার সময়, তোমার সম্মান, তোমার ভবিষ্যৎ সব কিছুই ক্ষয়ে যেতে শুরু করবে। আর সবচেয়ে খারাপ, তুমি বুঝতেই পারবে না কখন তুমি পিছিয়ে পড়লে। নাম্বার 1, নিজের ঘরের সমস্যা। প্রথম জিনিস, নিজের ঘরের সমস্যা বাইরে বলো না। শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে। মন খারাপ, মাথায় চাপ, কারো সাথে একটু কথা বলতে ইচ্ছা করছে, তখন আমরা ভাবি প্রতিবেশী তো কাছের মানুষ, একটু বললে ক্ষতি কি? আর সেখান থেকেই শুরু হয় পতন। একটু মন হালকা করি এটা ভেবে। তুমি যদি ফ্যামিলি ইস্যু, ঝামেলা, আর্থিক সমস্যা, সম্পর্কের দুর্বলতা সব খুলে বলো, প্রথমে তারা শুনবে, মাথা নাড়বে, তোমাকে বুঝছে এমন অভিনয় করবে, কিন্তু মনে মনে তারা তোমাকে অ্যানালাইসিস করছে, তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে নিচ্ছে, তুমি কোথায় ভাঙতে পারো সেটা বুঝে নিচ্ছে। তারপর ধীরে ধীরে সেই কথাগুলো অন্য জায়গায় যেতে শুরু করবে। আজ একজন জানলো, কাল 5 জন জানবে, আর একদিন সেই গোপন কথাগুলোই গসিপ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তখন তুমি বুঝবে তুমি কাউকে বিশ্বাস করোনি, তুমি ভুল মানুষকে নিজের দরজা খুলে দিয়েছিলে। আর সবচেয়ে খারাপ কি জানো? একদিন সেই কথাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। যখন তুমি কোনো বিষয়ে দাঁড়াতে চাইবে, কেউ বলবে ওর বাড়ির অবস্থা তো এমন, মানে তোমার সম্মান, তোমার অবস্থান সব ছোট করে দেওয়া হবে। তখন আর তুমি কিছু বলার জায়গা থাকবে না। মনে রেখো, নিজের ঘরের দুর্বলতা বাইরে গেলে সম্মান ভিতরেই মরে যায়, আর বাইরে শুরু হয় বিচার। তাই কষ্ট থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, কিন্তু সব কথা সবার জন্য না। কিছু লড়াই চুপচাপ লড়তে হয়, কারণ সবাই তোমার পাশে দাঁড়ানোর জন্য নয়, কেউ কেউ শুধু দেখার জন্য দাঁড়িয়ে থাকে। নাম্বার 2, নিজের পরিকল্পনা। দ্বিতীয় জিনিস হলো, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই নিজের প্রতিবেশীর সামনে বলবেন না। এই ভুলটা প্রায় সবাই করে, আর বেশিরভাগ সময় উত্তেজনার কারণেই করে। নতুন কিছু ভাবছো, মাথায় নতুন আইডিয়া এসেছে, নিজের জীবন বদলানোর একটা প্ল্যান তৈরি হচ্ছে, আর তখন তুমি এক্সাইটেড হয়ে বলো, আমি এটা করব, আমি ওটা শুরু করব, আমি এবার কিছু বড় কিছু করতে যাচ্ছি। তুমি ভাবছো সবাই খুশি হবে, সবাই তোমাকে সাপোর্ট করবে, কিন্তু বাস্তবটা একদম আলাদা। সবাই তোমার গ্রোথ দেখতে চায় না। কেউ হাসবে, এটা তুই পারবি, কেউ বলবে এগুলো তোর জন্য না, কেউ আবার চুপচাপ শুনবে, কিন্তু ভেতরে ভেতরে কম্পেয়ার করবে। আর সবচেয়ে ডেঞ্জারাস মানুষটা কে জানো? যে কিছুই বলবে না, কিন্তু তোমার আইডিয়াটা নিজের মতো করে আগে থেকেই শুরু করে দেবে, আর তুমি তখনও প্ল্যানেই আটকে থাকবে। ধীরে ধীরে কি হবে? তুমি ওভার থিঙ্কিং করতে শুরু করবে, সন্দেহ তৈরি হবে, আমি পারবো তো? আর এক সময় তুমি শুরু করার আগেই থেমে যাবে। একটা স্বপ্ন যা বাস্তব হতে পারতো, সেটা শুধু কথাতেই শেষ হয়ে যাবে। আর যারা তোমাকে থামিয়েছে, তারা কিন্তু নিজের জীবনে এগিয়ে যাবে। মনে রেখো, বড় কাজ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না, বড় কাজ তৈরি হয় নীরবে। একদিন হঠাৎ সবাইকে চমকে দেয়।
তাই যত কম মানুষ তোমার প্ল্যান জানবে তত কম বাধা আসবে। তোমার কাজ কথা বলা না, তোমার কাজ রেজাল্ট দেখানো। কারণ এই পৃথিবী কথা নয়, শুধু ফলাফল দেখে। তৃতীয়, নিজের দয়ার সীমা। শুনতে ভালো লাগে, আমি ভালো মানুষ, আমি সবার পাশে থাকি, কিন্তু একটা জায়গার পর এই ভালোটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। শুরুটা সবসময় ছোট হয়, একটু টাকা দাও, একটু জিনিসটা কিছুদিন রাখি, একটু সময় দাও, খুব দরকার। এই একটু শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা কখনো একটুতে থামে না। তুমি একবার দিলে তারা ভাববে তুমি সবসময় দেবে, তুমি দ্বিতীয়বার দিলে সেটা তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে, আর তৃতীয়বার সেটা তাদের কাছে অধিকার হয়ে যাবে। ধীরে ধীরে তারা আর রিকোয়েস্ট করবে না, তারা অ্যাকসেপ্ট করতে শুরু করবে। আর তুমি না বলতে পারবে না, কারণ তুমি ভাববে কি মনে করবে। তুমি নিজের দরকার চাপা দেবে, নিজের কষ্ট লুকাবে শুধু অন্যকে খুশি রাখার জন্য। কিন্তু একদিন পরিস্থিতি উল্টো হবে, তোমারই দরকার হবে, তোমারই সমস্যা হবে, আর তখন যাদের জন্য তুমি এত কিছু করেছিলে তারা থাকবে না। তখন তুমি বুঝবে তুমি সাহায্য করোনি, তুমি নিজেকেই ধীরে ধীরে খালি করে দিয়েছিলে। আর সবচেয়ে বড় সত্যি হলো, মানুষ সবসময় তোমার দয়া মনে রাখে না, কিন্তু তোমার নাটা খুব সহজেই মনে রাখে। মনে রেখো, যেখানে সীমা নেই সেখানে সাহায্য না, শোষণ শুরু হয়। তাই সাহায্য করো, কিন্তু হিসাব রেখে। দয়া দেখাও, কিন্তু নিজের ক্ষতি না করে। কারণ তুমি যদি নিজেই শক্ত না থাকো, তাহলে কাউকে সত্যিকারের সাহায্য করার অবস্থায় থাকবে না। চতুর্থ এবং ভয়ঙ্কর জিনিস, নিজের আত্মসম্মান কখনোই নিজের প্রতিবেশীকে দেবেন না। এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি হার মানে, আর বেশিরভাগ সময় সে বুঝতেই পারে না। সম্পর্ক ঠিক রাখার জন্য, ঝামেলা এড়ানোর জন্য কি ভাববে মানুষ, এই ভয় থেকে তুমি চুপ করে যাও, তুমি সহ্য করে যাও, তুমি নিজের কথাটাকে গিলে ফেলো। তুমি ভাবো চলো একটু অ্যাডজাস্ট করি, শান্তি থাকলেই হলো। কিন্তু ধীরে ধীরে এই অ্যাডজাস্ট তোমার অভ্যাস হয়ে যায়। আর মানুষ তারা খুব দ্রুত বুঝে ফেলে তুমি কোথায় থামো না। তারা দেখে তুমি প্রতিবাদ করো না, তুমি নিজের জন্য দাঁড়াও না। আর ঠিক তখন থেকেই তোমার মূল্য কমতে শুরু করে। তারা তোমাকে আর সমান ভাবে না, তারা তোমাকে ইজি ভাবে। তোমার সময়, তোমার কথা, তোমার অনুভূতি কিছুই আর গুরুত্বপূর্ণ মনে করে না। আর এক সময় তুমি নিজের কাছেই ছোট হয়ে যাও। আয়নায় তাকিয়ে মনে হয়, আমি কি সত্যিই এতটা দুর্বল? আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকেই হারিয়েছো। কারণ তুমি অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সম্মানটাই দিয়ে দিয়েছো। আর একবার আত্মসম্মান চলে গেলে সেটা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন। মনে রেখো, যে নিজেকে সম্মান দেয় না, পৃথিবীও তাকে কখনো সম্মান দেয় না। তাই আজ থেকে সম্পর্ক রাখো, কিন্তু নিজের মর্যাদা রেখে। শান্তি চাও, কিন্তু নিজের কণ্ঠে হারিয়ে না। সাহায্য করো, কিন্তু নিজেকে ছোট করে না। কারণ মানুষ তোমার কথা শোনে না, মানুষ তোমার লিমিট দেখে। আর তুমি যত পরিষ্কারভাবে নিজের লিমিট দেখবে, ততই তোমার ভ্যালু বাড়বে। মনে রেখো, গরিব হওয়া শুধু টাকার ব্যাপার না, গরিব হওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আর যে মানুষ নিজের সম্মান বাঁচাতে পারে, তাকে কেউ কখনো সত্যিকারের হারাতে পারে না। একটা প্রশ্ন নিজের কাছে করো, যারা সবসময় তোমার কাছে আসে, তারা কি তোমার খারাপ সময়ে পাশে দাঁড়াবে? নাকি তারা শুধু তখনই আসে যখন তাদের দরকার হয়? সত্যটা কষ্টে, বেশিরভাগ মানুষ রিলেশনশিপ না, অপরচুনিটি খোঁজে। আজ থেকে নিজের ঘরের কথা বাইরে বলো না, নিজের প্ল্যান চুপচাপ রাখো। সাহায্য করো, কিন্তু সীমা রেখে। আর নিজের সম্মান কখনো স্যাক্রিফাইস করো না। শেষে একটা কথা মনে রেখো, তুমি যতটা নিজেকে রক্ষা করবে, ততটাই তুমি এগোবে। এই পৃথিবী ভালো মানুষকে নয়, সচেতন মানুষকে জিততে দেয়। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে কমেন্টে লেখো, আমি আজ থেকে বদলাচ্ছি। আর ভিডিওটা সেই বন্ধুকে পাঠাও যে সব সময় অন্যের জন্য নিজেকে হারিয়ে ফেলে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।